কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আগে বলো, গরম কেমন লাগছে? প্রচণ্ড গরম পড়ছে, আমাদের এখানেও মারাত্মক গরম। নদীর পাশে থাকলে কি হবে, গরম কোনো অংশে কম নয়। ওই নদীর সাইডে গেলে একটু হাওয়া পাওয়া যায়, তাও যেদিন হাওয়া হয়। আর আদারওয়াইজ তো ভীষণ গরম। তা আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে নতুন যারা আসে, মানে কোনো অতিথি আসলে বা প্রথমবার ফার্স্ট টাইম যখন কেউ আসে না, যেই হোক, আগে এসে এই কথাটা বলে, তোমাদের তো ফ্যান লাগে না? আমি বলি, না, আমাদের ফ্যান লাগে না। আমাদের এসি লাগে, আমাদের ফ্যান লাগে না। তাহলে নদীর পাশে এরকম হাওয়া, এরকম নদীর পাশে থাকো, তোমাদের তো ফ্যান লাগে না? তো বহু লোককে আমি বিয়ের পরও মানে যারাই আসে ফার্স্ট টাইম এই কথাটা সবাই বলে। তো আমরা শুনে শুনে মানে এরকম অবস্থা হয়ে গিয়েছে, সেই প্রশ্ন যে তোমাদের তো ফ্যান লাগে না, নদীর হাওয়াতেই হয়ে যায়। বলি, হ্যাঁ, নদীর হাওয়াতেই হয়ে যায়। তো যাই হোক, দেখো সকালবেলা আগে এসেছি ছাদে, ফুল নিয়েছি। ফুল প্রচণ্ড কম ফুটছে, কেন জানি না, এত গরম পড়ছে। জল দেওয়া হয় দুবার করে, তাও বেশি একটা ফুটছে না। তো যাই হোক, যে কটা পাই তবু তো গাছের ফ্রেশ ফুল, সেটা নিয়ে একটু জল দিয়ে তাই যাব গাছগুলো একবারে, কারণ অত তো ব্যস্ততা নেই, তাড়াহুড়ো নেই। তা ওই জন্য একবারে যে সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একবারে যাব। পরেও আসা হয় তাহলে একবারে দিয়েই যাই। আর রোদ্দুরও উঠে পড়ছে, ওরকম প্রচণ্ড রোদ্দুর হচ্ছে। মানে 5টা বাজলে একেবারে সূর্যদেব একেবারে স্বমহিমায় আবির্ভূত হচ্ছে, একেবারে বলার কিছু নেই। দেখেছো আমার এই দরজাটা দিয়ে কীরকম মানে সূর্য ফোকাস মারছে, যে ওই জায়গাটা মানে আলো আলো হয়ে গিয়েছে। কিন্তু এত রোদ্দুরের তাপ জানো না, ভীষণ রোদ্দুর। তারপরে নিচে চলে এসে ঠাকুরকে এখানে ধূপধুনো দেখিয়ে নেব, নিয়ে তারপরে হলো উপরে গিয়ে পুজো দেব। আর আজ হলো তোমার রবিবার, সানডে। তো ওই জন্য হচ্ছে ঝটপট করে নিই। আর দেখতে দেখতে তো মে মাস চলে গেল, আজকে একদম মে মাসের শেষ দিন। তো যাই হোক, একটা করে দিন, বছর, মাস সবই চলে যায়, কেটে যায়। তো যাই হোক, জীবন পরিবর্তন হয় না, জীবন একই রকম চলে। সব কিছুই পাল্টে যায়, বাট জীবনের মতন চলে। তো দেখো, এই যে একটা রোদ্দুর, কি ঘরটা একদম আলো লেগেছে। দরজাটা বন্ধ করে দিলাম, দেখেছো, এবার অন্ধকার হয়ে গেছে। আর লাইট জ্বলছে তবুও এত মানে সূর্যের মানে তাপ, কি বলবো। তারপরে দেখো পুজো পাঠও কমপ্লিট, ভগবানকে পুজো দিয়ে নিয়েছে একদম শান্তি মতন। আর এই যে গাছের ফুলে সেজে উঠেছে আমার ভগবান, কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। আমি দু চোখ ভরে তাকিয়ে তাকিয়ে দেখি, আর ভগবান সত্যি সুন্দর। তো তোমরা সবাই ভগবান দর্শন করো, ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে। তো তারপর চলে এসেছি কিচেনে, করে নেবো চা। আর সকালবেলা একবারই খাই বলি তো চাটা, তো একটু চাটা খেয়ে নেব ঝটপট করে, সেটাই করে নিচ্ছিলাম ইন্ডাকশানে। আর ছেলেটাকে ওদিকে বললাম যে তুই পড়তে লাগ। তো ওই যে ঝটপট করে চাটা করে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না আছে, কাজকর্ম তো আছে সারাদিন। আর ওই ছেলেটাও সারাক্ষণ মানে বাড়িতে থেকে মানে ও বোরিং হয়ে যাচ্ছে, আমিও ওর সাথে মানে মানে কী বলবো, একেবারে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি ওকে রেখে। আর কিছু বলার নেই। তা ওকে ওইদিকে পড়তে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে বেড টেডগুলো ক্লিন করে নেব। বসে থাকলে তো হয় না, কাজকর্ম তো থাকেই, সব কিছু কম বেশি। তাও তো পুরোটা তোমাদের সাথে দেখে না, খুব শর্টে শেয়ার করি। তো এই যে বেড টেডগুলো একটু ক্লিন করে নেব। আর ওকে ওইদিকে মুখে বলতেই থাকি পর 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 পর। আর পরে না, প্রচণ্ড দুষ্টু হয়েছে, অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করতে হয়, বকতে হয়। বড় হলে যা হয় আর কি। আমি তাই বলি যে মেয়েরা অনেক শান্ত হয়, অনেক ধীর স্থির হয়। তো তারপরে এখানে চলে এসেছি আটা মাখতে, যে আটা মেখে নিই, রুটি করতে হবে। তো এখানে ঝটপট করে নেবো। নেওয়ার পর বলছে, মা আমাকে আজকে দুধ মুড়ি দাও আম দিয়ে। ও জানি না আজকে কেন মানে এটা খেতে চাইলো, ও আগে কখনো খায়নি বা খায়ও না, খেতে চায়ও না। আজ হঠাৎ বলছে আমাকে দুধ মুড়ি দাও আম দিয়ে। তাও ঠামিগুলোর সাথে একটু ছাতুও দিয়ে দাও, সেটাই দিয়েছিলাম, মেখে দিয়েছিলাম। দারুণ টেস্টি হয়েছিল খেতে। তাও খেয়েছিল, লাস্টে একটুখানি রেখে দিয়েছিল। আর উচ্ছেগুলো দেখলেন না, ওগুলো গাছের উচ্ছে, মাঝে মাঝেই আনে, তোমাদের সাথে দেখায় না রোজ দিন। তো আজকে আবার গিয়েছিল মা নিচে, এটা আজকে এনেছে। আর ওই যে সবথেকে বড় যে উচ্ছেটা দেখলে, তোমরা তো ক্যামেরা অতটা বুঝতে পারলেন না যে কতটা বড় হয়েছে, অনেক বড়। মানে ক্যামেরায় যতটা দেখলাম, আমি পরে ফোনেও দেখলাম, ফোনের থেকে এটা সামনাসামনি অনেক বড় হয়েছে, এত বড় বড় উচ্ছে। আর কিছু ছোটও রয়েছে। আর নিচে একটা পেয়ারা গাছও আছে, 2-3 বছর ধরে পেয়ারা হচ্ছে, ভীষণ মিষ্টি, ভীষণ টেস্টি, খুব ভালো। বাট লোকে নিয়ে চলে যায়, আমরাও পাই, কিন্তু সেই সাথে আজকেও মা গিয়েছে, দুটো এনেছে, বলছে আরও একটা বড় সাইজের ছিল, নিয়ে চলে গিয়েছে। আগের দিনও তাই সেম দুটো না একটা নিয়ে চলে গিয়েছে। রাস্তার ধারে হলে যা হয়, সবসময় লোকজন যায়, নিয়ে যায়, তোর পাহারা দেওয়া সম্ভব না।
এরকম যা থাকে, আগে পেঁপে গাছ ছিল ওরকম সমানে পেঁপেগুলো নিয়ে যেত, কী অসম্ভব পেঁপে হয়েছিল সে বছর, মানে বলার মতো না। তারপর তো জলে মারা গেল। তো এইরকম যা হয় রাস্তার ধারে নিয়ে চলে যায়। ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরাতে দেখি দেখি কী করবো, সে তার আগে তো নিয়ে চলে যাওয়া হয়ে গিয়েছে। তো তারপরে এই যে দুপুরে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এখানে হলো ভেন্ডি ভাজা, তারপরে হচ্ছে আলু বরবটি ভাজা, তারপরে হবে আলু উচ্ছে ভাজা, শাক, অনেক কিছু হবে, মাছ হবে, ডাল হবে। আগে নিরামিষগুলো করে নিই বরাবর, তারপরে লাস্টে গিয়ে মাছ ডিম যা করি লাস্টে করি। তো এই যে ঝমঝম করে এখানে নিরামিষগুলো করে নেবে, যে ডাল, তারপরে হবে আলু বরবটি ভাজা, এরকম অনেক কিছু হয়ে যায় ভাগে ভাগে। আর গরমও প্রচণ্ড, তা ঝটপট করে রান্নাটা করে নেব। নিয়ে তারপরে হলো তার ফাঁকে রুটি করে নিয়েছি, দেখলে তো আটা মাখছিলাম, রুটি করে নিয়েছি। আর এখানটায় হবে হলো তোমার আলু বরবটি ভাজা। ভাবছিলাম দুটো কড়াইতে চাপাবো, তারপরে দেখলাম একটাতে আস্তে আস্তে হয়ে গিয়েছে, তাহলে এটাই করে নিই। আর এখানে হবে যে মাছের মাথা লেজাগুলো দিয়ে একটু আলু দিয়ে আদা জিরে বাটনা দিয়ে রসা, এটা দারুণ লাগে খেতে। আমি বলছিলাম মাকে যেটা বানাও, এটা দারুণ লাগে খেতে। আর এটা হলো মাংস হবে ছেলেটার। আর করে না ওই যে কী বলে ওটাকে, রসাই বলে, শুকনো শুকনো করে বেশ আদা জিরে লঙ্কা বাটনা দিয়ে ঘি গরম মশলা দিয়ে, ওটা দারুণ হয় খেতে। তো সেটাই করে নিচ্ছিলাম। তারপরে এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এখানে একটা হেয়ার প্যাক বানিয়ে নিয়েছিলাম, এটা দেবো মাথায়, মাঝে মাঝেই দিই, অনেক দিন তারপরে দেওয়া হয় না, চুলটা ভীষণ মানে ড্রাই হয়ে গিয়েছে, তা আজকে ভাবলাম একটু দিই। এই পেস্টটা দারুণ উপকার, তা দেওয়ার পর চুলটা মানে এত সফট অ্যান্ড সিল্কি হয়েছিল কি বলবো জানো না। তো এটা একটু বাড়িতে করে নিয়েছিলাম, আজকে একটু সময় ছিল, তো এটা পেস্ট করে নিয়েছিলাম, হোমমেড করে নিয়েছি, চুলে লাগিয়েছিলাম, লাগিয়ে অনেকক্ষণ একটু শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর শ্যাম্পু করেছিলাম। করার পর অনেক দেরি হয়ে গিয়েছিলো, শ্যাম্পু করে একটু ঝটপট পুজো করে নিয়ে প্রায় 2টো বেজে গিয়েছিলো, পুজো করে নিয়েছিলাম। তো লাস্টে এরপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অনেক বেলা হয়ে গিয়েছিলো। তা লাগানোর পর দেখলাম চুলটা দারুণ হয়েছিল, খুব সফট হয়, খুব সিল্কি হয়। তা আগে লাগাতাম, তা অনেকদিন লাগানো হয় না, তখন আজকে একটু লাগাবোই, কারণ চুলটা ভীষণ ড্রাই হয়ে গিয়েছে। আর চুলটা বললাম না অনেক দিন আমার স্ট্রিমিং করানো হয় না, দেখি একটু ট্রিমিং করাতে হবে চুলটা, অনেক বছর করায় না। তাই পরে আর ভিডিও ক্লিপ নিইনি। আজ এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, চলো।